হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আমিও ভালো আছি। এই মুহূর্তে বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমার এই অনলাইন ক্লাসটি উপভোগ করছেন সকলকে জানাই সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সরজিৎ রায়, সহকারী শিক্ষক, সারাখালী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের রাজাপুর ঝালকাঠি। আমি আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে এই ক্লাসটি চালিয়ে যাব। আমি বিগত ক্লাসগুলোতে আমি সাতক্ষীরা অনলাইন স্কুলে শিক্ষার্থী বন্ধুদের আমি জ্যামিতি অংশ নিয়ে ক্লাসগুলো নিয়েছিলাম। আজ আমি বীজগণিতীয় রাশিমালার সূত্রাবলী এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে আছো। তো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো, আমরা এখন ক্লাসে চলে যাব। তো জেনে নেওয়া ভালো আজকের ক্লাসে আমরা কি কি শিখব, ঝটপট তোমরা লিখে নেবে। তবে আজকে আমরা পাঠের শিরোনাম ধার্য করেছি কি বীজগণিতীয় সূত্রাবলী এবং এর প্রয়োগ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে পাঠের থেকে আমরা কি কি শিখব সেটা একটু ঝটপট লিখে নাও। আমরা আজকে পাঠে দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করার কৌশল শিখব। বীজগণিতীয় সূত্রের প্রয়োগ সম্পর্কে আমরা বিশেষ ধারণা লাভ করব এবং বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করব এবং সূত্রের মাধ্যমে কিভাবে মান নির্ণয় করা যায় সেগুলো জেনে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি কি আজকে পাঠ থেকে আমরা শিখবো তোমরা জেনে গেছো ইতিমধ্যেই। আমরা এখন মূল পাঠে চলে যাই। তো ঠিক আছে, খাতা কলম নিয়ে প্রস্তুত আছো নিশ্চয়ই। তো আমরা মূল পাঠের দিকে চলে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বীজগণিতীয় রাশি বলতে আমরা এখানে যে আমি দুটো রাশি ধরলাম এ বি সি এরকম ধরলাম। আমরা দ্বিপদ রাশি, আমরা দুইটা রাশির দ্বিপদী রাশির বীজগণিতীয় যে সূত্রগুলো আছে সেগুলোর বিশেষ কৌশলগুলো আমরা শিখে নেব, কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা দ্বিপদী রাশির বর্গ নির্ণয় আমরা কিভাবে করতে পারি, আমরা একটা চিত্রর মাধ্যমে এটা আমরা শিখতে পারি। তো দেখে নাও, আমি একটি চতুর্ভুজ ক্ষেত্র আঁকলাম। চতুর্ভুজ ক্ষেত্রটি দেখতে কেমন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চতুর্ভুজ ক্ষেত্রটি দেখতে বর্গাকার। আমি যদি এই অংশটাকে সম্পূর্ণ অংশটাকে এ ধরি তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ হবে। সেক্ষেত্রে কি হতো, যে সেক্ষেত্রে হতো এ স্কোয়ার। আবার যদি আমি এইভাবে যদি আমি একটু আলাদা করে লিখি, আমরা যেহেতু দুইটা রাশি তাহলে এই দুইটা রাশির বর্গ নির্ণয় করব। তো দুইটা রাশির বর্গ নির্ণয় করতে গেলে আমি এটাকে দুইটা ভাগ করে নিলাম। আমি এই অংশ পর্যন্ত ধরে নিলাম এ, এই অংশ পর্যন্ত ধরে নিলাম বি। আমি তদ্রূপ আমি এই সম্পূর্ণ অংশটা আমি এখানে ধরে নিই, এটা ধরলাম এ, এই অংশটুকু এ, এটা বি। আবার ঠিক একইভাবে এটা এ ধরলাম, এটা বি, এটাও আমি যদি এখান থেকে এ ধরি তাহলে এটা হবে বি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এ যদি ধরি এখান থেকে এইটুকু এ, এটা হচ্ছে বি, এটা যদি ধরে নিই তাহলে আমরা সোজা আমি যদি এখান থেকে এরকম দাগ টানি, আবার এইখান থেকে যদি এরকম দাগ টেনে দিই সোজাসুজি, তাহলে দেখো কি কি অংশ ভাগ হয়ে গেল প্রত্যেকটা অংশ। আমি দেখো এই অংশটা এটুকু হলো বি, এটা হলো এ, এখানেও দেখো এই অংশটা হলো এ, তদ্রূপ এখানেও এটা আছে। তাই আমরা যে এইটুকু এ এবং এটা বি, যদি এই ক্ষেত্রটা আমরা বিবেচনা করি, এটা দেখো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি এ স্কোয়ার। এইবার দেখো এইটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, এই দেখো এই দৈর্ঘ্যটা আমরা যদি এ ধরি আর এটা কি বি, তাহলে আয়তক্ষেত্র এটা
এখন যদি এটা আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে কি হবে, এ বি। আবার যদি এটা ধরি, এটা বি আছে, এখানে এটা এ আছে, এটাও আয়তক্ষেত্র, সুতরাং এর ক্ষেত্রফল হবে এ বি। এবার এই অংশটা কি, বি, এটা কি বি, এটা বর্গক্ষেত্র, নিশ্চয়ই বুঝতে পারছো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি স্কোয়ার। এখন আমি বের করব এই যে দুটো রাশি, আমার বীজগণিতের রাশি, দ্বিপদী রাশি। এখন দেখো আমাদের এ প্লাস বি, এই সম্পূর্ণটা অংশ কি হলো, এ প্লাস বি। তাহলে প্রত্যেকটা অংশ এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার্ড, হোল স্কোয়ার্ড সমান কি হবে, এ স্কোয়ার্ড প্লাস এটা কি আছে এ বি, এখানে এখানে এই এ স্কোয়ার্ড লিখলাম, আর এখানে এ বি, এখানেও এ বি, আর এই অংশটা কি বি স্কোয়ার। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই দুটি রাশির বর্গ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিভাবে এই চিত্রের মাধ্যমে বের করে নিতে পারি। মজার মজার কৌশল, এগুলো শিখে রাখা ভালো। মনে করো যে এটা তো পরীক্ষায় আসবে না, এটা মূল ব্যাপার না, যে আমার কৌশলগুলো জেনে রাখাটা ভালো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি যদি ওই আগের চিত্রের মতোই দেখো, আমি এই অংশটা সম্পূর্ণ অংশ যদি আমি এ ধরি, এ থেকে আমরা কি করলাম, এ মাইনাস বি বের করবো, উদ্দেশ্য আমরা এ মাইনাস বি হোল স্কয়ার বের করব। এখন এই সম্পূর্ণ অংশ এ থেকে যদি আমি বিটা বিয়োগ করে দিই, সম্পূর্ণ অংশ এ থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে এই এখানে এটুকু কত হবে, এইটুকু থাকে কি এ মাইনাস বি। কথা ভালো করে বুঝো, এ থেকে বি বিয়োগ হয়ে গেল। এই অংশটাকে আমি যদি সম্পূর্ণ অংশ এটা এ ধরি, এর থেকে এই বিটা বিয়োগ করে দিলাম, তাহলে এই অংশটা কি করে পারবো, সম্পূর্ণ অংশ থেকে এই অংশটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই অংশটা থাকবে কি এ মাইনাস বি, এ মাইনাস বি, তদ্রূপ এখানে আমি লিখলাম এ মাইনাস বি। তাহলে এই অংশটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যেটা বি। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এইখান থেকে দেখো একটা ক্ষেত্র এঁকে নিলাম, যে এটা হলো কি এ মাইনাস বি, সম্পূর্ণ ক্ষেত্রটা দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি, এর সম্পূর্ণটা এ মাইনাস, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এই মানটুকু বের করতে হলে আমরা কি করতে হবে, সম্পূর্ণ অংশ থেকে যদি এই যে অংশটুকু আছে, এই অংশটুকু আছে, সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা এটুকু বাদ দিয়ে দেই, সম্পূর্ণ অংশ থেকে যদি এই অংশটুকু বাদ দিয়ে দেই, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার এই অংশটুকু পাওয়া যাবে। কি সম্পূর্ণ অংশটা কি, সম্পূর্ণ অংশটা হচ্ছে এ স্কয়ার, মানে এখানে সম্পূর্ণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ যদি হয় এ স্কয়ার। এই অংশ থেকে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল বাদ দেব। তাহলে এই অংশটুকু কিভাবে বাদ দেব সেটা আমাদের জানার বিষয়। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এই অংশটা এখানে সোজা করে টেনে দিই, তাহলে তো দেখো কি হয়, এই যে এই অংশটুকু থাকলো, এই অংশটুকু একটা কি হয়, একটা আয়তক্ষেত্র হয়, একটা আয়তক্ষেত্র। এইটা হচ্ছে এ, আর এই সম্পূর্ণ অংশটা আমি যদি আমার কত ধরেছিলাম এ, এটা 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 বি, আর সম্পূর্ণ অংশটা এ। এখন যদি হয় তাহলে এই অংশটার ক্ষেত্রফল কি হবে, এই অংশটার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ এ বি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই অংশটুকু কত, এ মাইনাস বি, এটাও দেখো একটা আয়তক্ষেত্র। এই দৈর্ঘ্যটা হচ্ছে এ মাইনাস বি, আর প্রস্থ হচ্ছে বি, তাহলে এটা হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। তাহলে এখানে আমি এইভাবে লিখতে পারি যে এটা গুণ করলে হবে বি ইন্টু এ মাইনাস বি। দেখো এইভাবে হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখলাম। এখন আমার উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য যে এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এ স্কয়ার থেকে আমি যদি এই অংশটুকুর, এই যে বাকি যে অংশটুকু, এটুকু বাদে বাকি যে অংশটুকু আছে এটা যদি বাদ দিই, মানে বিয়োগ করি, তাহলে এই অংশটুকু পাবো। তাহলে দেখো, তাহলে ওই অংশটুকু কিভাবে আসলো, এই অংশটুকু আমরা কিভাবে পাবো, সম্পূর্ণ অংশ থেকে এই অংশটুকু বিয়োগ করব, বাদ দেবো মানে কি বিয়োগ করবো। তাহলে এখানে বিয়োগ লিখলাম এ বি, বিয়োগ করে দিলাম, আবার বিয়োগ এটা করে দিলাম এ মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে মাইনাস মাইনাস প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস এ বি মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই দুটো সূত্র পেয়ে গেলাম।
একটা পেলাম কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কিভাবে চিত্রের মাধ্যমে বের করা যায়, আবার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কিভাবে চিত্রের মাধ্যমে আমরা বের করতে পারলাম। দেখো আমরা দুইটা সূত্র বের করে নিলাম, মজা লাগলো তাই না নিশ্চয়ই? ওকে, এখন দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি পেয়েছি, এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি পেয়েছি, এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এই দুটো সূত্র আমরা যদি যোগ করি তাহলে দেখো সেখান থেকে কি অনুসিদ্ধান্ত আমরা পেতে পারি দেখে নাও। এই দুটো সূত্র যোগ করলে কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান টুয়াইস এ স্কয়ার। এইটা যোগ করলে দেখো প্লাস টুয়াইস এবি মাইনাস টুয়াইস এবি এটা কেটে যাবে, থাকলো কি টুয়াইস বি স্কয়ার। এখন আমরা যোগ করে দিলাম, যোগ করলে এখানে কি হলো, এই অংশটা এভাবেই থেকে গেল, এখান থেকে যদি আমি 2টা কমন নেই এইভাবে থাকতে পারে। এই একটা অনুসিদ্ধান্ত আমাদের এটা আছে, মনে রাখো একটা অনুসিদ্ধান্তে এটা থাকবে। অনেক সময় এরকম থাকবে, পরীক্ষায় উপস্থাপন করে এরকম থাকতে পারে, এইভাবে দেওয়া থাকতে পারে একটা অনুসিদ্ধান্ত, তাহলে এর একটা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আবার যদি এইটাকে যদি কোনো সময় বলে শুধু এটুকুর মান, তখন আমরা লিখতে পারি কি এ স্কয়ার প্লাস টুয়াইস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার নিচে 2, এই 2টা নিচে গেল, তাহলে এটাও একটা অনুসিদ্ধান্ত হয়ে যাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ দিয়ে দেখবে, এখন আমরা যোগ করে এটা পেলাম, যোগ করে এই অনুসিদ্ধান্তটা আসলো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার এবার এটাও আমরা ওইটা থেকে বের করে নিতে পারি, তাহলে একটা পেলাম। এবার দেখি বিয়োগ করলে আমরা কি পাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা জানো বিয়োগ করার সময় আমরা কি করি, একটা কাজ করি যে চিহ্ন পরিবর্তন করে দিই, এটা নিশ্চয়ই তোমরা জানো, আমি ধরে নিলাম যে এটা তোমরা জানো। এখন এটা দেখো বিয়োগ করলে তাহলে কি হলো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো বিয়োগ করলে এখানে প্লাস মাইনাস এটা কেটে গেল, এখানে দেখো ভিন্ন এক জাতীয় রাশি যখন চিহ্নটা আলাদা থাকে প্লাস মাইনাস কেটে যায়। এবার এখানে হলো 4ab, টুয়াইস এবি যোগ করলে 4ab। দেখো একটা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম, 4ab এর একটা অনুসিদ্ধান্ত। মজা লাগছে না? আসলে বিষয়টা দেখো তোমরা এইভাবে হয়তো অনেক সময় চিন্তা করো নাই বা অনেকেই জানো, এটাও হতে পারে। দেখো আরেকবার দেখে নাও, আমরা একটা অনুসিদ্ধান্ত পেলাম। তো এখান থেকে আমরা আবার অন্য দিকেও যেতে পারি, যেমন কি আমি যদি এ বি সমান লিখি, এ বি শুধু এ বি রাখি, 4টা এর নিচে যাবে, এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, নিচে 4টা দিলাম। এটা আলাদা আলাদা করে দিলাম, আবার একটু আলাদা করে ভাগ করে দিলাম। আবার যদি এটাকে অন্যভাবে একটু চিন্তা করি, এই 2টা দিয়ে একবারে হোল স্কয়ার করে দিলাম, দেখো আবার এই 2টা দিয়ে সম্পূর্ণটা হোল স্কয়ার করে দিলাম। দেখো এখান থেকে একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম, এ বি। এটা হচ্ছে দুইটি রাশির কি বর্গের অন্তরফল আমার রূপে প্রকাশ করার একটা অংশ আছে, যে দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো, তখন আমরা এই সূত্রটা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা নিশ্চয়ই তোমরা দেখতে অসুবিধা নিশ্চয়ই হচ্ছে না, যদি অসুবিধা হয় ঠিক আছে বলবে, আমি কমেন্টে জানিয়ে দিবে, আমি সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ওকে, তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত পেলাম, যোগ করে 2টো পেয়েছিলাম, এবার বিয়োগ করার পরে আরো 2টো পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা যদি এভাবে আমরা এবার যদি কিছু অঙ্কের সমাধান করতে যাই, তাহলে দেখো যে এই অঙ্কগুলো, এই যে সূত্রগুলো বা অনুসিদ্ধান্ত বের করলাম সূত্র থেকে, সেগুলো কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, তারপরেও একবার দেখে নিতে পারো যে আমরা পেলাম কি কি, যদি আমরা মান নির্ণয় করতে যাই, উৎপাদকের বিশ্লেষণ আর মান নির্ণয় দুটো অংশ। উৎপাদকের বিশ্লেষণ
আবার একটা মান নির্ণয়। মান নির্ণয়ে দেখো শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদক বিশ্লেষণ করার সময় আমরা সাধারণত মেইন যে সূত্রগুলো আমরা পেয়েছি, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস বি স্কয়ার। আবার দেখো এইটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণের সময় এগুলো আবার অনুসিদ্ধান্ত, এগুলোর আবার অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তগুলো a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আবার a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এবার আরো কিছু অনুসিদ্ধান্ত আছে মান নির্ণয়ের ক্ষেত্রে, সেগুলো প্রয়োগ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই সাথে আছো। a স্কয়ার প্লাস বি স্কয়ার, এইটার অনুসিদ্ধান্ত আমাদের তিনটা লেখা যায়। যেমন একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টয়েস ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টয়েস ab। আবার এটা আমরা একটু আগে বের করে নিয়েছিলাম, সেটা কি জানো, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2। এখন দেখো একটা রাশি, দেখো এটা তিনটে অনুসিদ্ধান্ত হয়। যখন আমাদের এইখানে এরকম বলবে, যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা এই অনুসিদ্ধান্ত লিখবো, যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব, যখন এ বির মান দেওয়া থাকবে না, একটা প্লাস একটা মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে অনুসিদ্ধান্ত আর এগুলো হচ্ছে সূত্র, এভাবে প্রকার। আরো একটা সূত্রর ক্ষেত্রে সেটা প্রয়োগ লিখতে পারি বা অনুসিদ্ধান্ত লেখা যায় যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে দুটি রাশির গুণফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি। দেখো এরকম যদি থাকে, গুণফল নির্ণয়ের সূত্র প্রথম পদ হোল স্কয়ার যোগ স্ব পদের দ্বিতীয় পদের সমষ্টি গুণ প্রথম পদ যোগ স্ব পদের দ্বিতীয় পদের গুণফল। যাক, এভাবে লেখা যায়। আচ্ছা, এটা এই বিবরণটা বইয়ে দেওয়া আছে, আমার কথা হয়তো অনেকের মনে থাকবে না। প্রথম পদ হোল স্কয়ার যোগ স্ব পদের দ্বিতীয় পদের সমষ্টি গুণ প্রথম পদ যোগ স্ব পদের দ্বিতীয় পদের গুণফল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা উৎপাদক বিশ্লেষণের সময় এই থিওরিগুলো আমরা ব্যবহার করতে পারি সূত্রের প্রয়োগে, এটা রাখতে পারি। আবার দেখো এই মান নির্ণয় করার সময় যেখানে একটা মান দেওয়া থাকলে তখন এইগুলো লেখা যাবে। অনুসিদ্ধান্ত আমরা আরো কয়েকটা পেয়েছিলাম, সেগুলো কি কি আমরা একটু লিখে নেই। 4ab ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আবার a বির অনুসিদ্ধান্তটা কি পেয়েছিলাম, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। ওকে, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে একটা মান আমরা পেয়েছিলাম যে এই টুটা এর সাথে গুণ আকারে থাকলে তখন এই টুটা যদি এখানে থাকে তখন এর নিচে আর 2 লিখবো না, তখন ওভাবে একটা অনুসিদ্ধান্ত হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই এগুলো তোমরা খাতায় উঠে নিয়েছো। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে সূত্রগুলো জানলাম, এখন আমরা সূত্রের প্রয়োগগুলো দেখে নিই। আমি দেখো কয়েকটা অঙ্ক এখানে সাজিয়ে রাখছি, এগুলোর একটু সমাধানটা তোমাদের একটু দেখিয়ে দেবো। সম্পূর্ণ অংশ না করলে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব, তোমরা এগুলো বাসায় সমাধান করবে। দ্রুত তাহলে আমরা পাঠে চলে যাই। দেখো আমরা যে সূত্র শিখেছিলাম এটা যদি এটা দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি, প্রথম রাশিকে আমরা যদি এটা এ ধরি আর এটাকে যদি বি ধরি, এটা যদি বর্গ নির্ণয় করতে যাই, এটার বর্গ করি তাহলে কি আসবে, এটা হোল স্কয়ার। তাহলে কি সূত্র হবে, a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কয়ার, সরি টয়েস ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা হবে কি, যদি এক্স কিউব গুণ এক্স কিউব তাহলে x টু দি পাওয়ার 6, আর এখানে দেখো 2x কিউব গুণ x তাহলে x টু দি পাওয়ার 4। গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় আমরা জানি সবাই, এটা স্কয়ার করলে স্কয়ার মাইনাস বি স্কয়ার।
সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যদি পরেরটা ওটা করতে যাই, সমাধান করতে যাই, এটার যদি আমরা বর্গ করতে যাই, বর্গ করলে তাহলে কি আসবে দেখো, এটা সম্পূর্ণটা আমরা হোল স্কয়ার করলাম। এখন একটা কাজ করতে পারি যে এই মাইনাসটা কমন নিয়ে এটা কি হবে প্লাস, সম্পূর্ণটা হোল স্কয়ার করে নিলাম। সুবিধাটা কি হলো, মাইনাস যদি হোল স্কয়ার করা হয় তাহলে প্লাস হয়ে গেল। এখন এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, সহজে হয়ে গেল। এবার যদি আমি সংখ্যাটা সমাধান করতে যাই, এটা যদি এটার বর্গ করি, আমরা এটার বর্গ করলে আমরা যদি সরাসরি মান বের করতে যাই সেক্ষেত্রে কি হবে, এটা হোল স্কয়ার করে দিলাম, 503 গুণ 503 গুণ করে দিলে মান বেরিয়ে যাবে। কিন্তু সূত্র প্রয়োগ করতে গেলে এখানে শূন্যের ঘরে আনাটা ভালো। যদি 500 আনি আর এখানে 3 আনলাম, তাহলে আমার দেখো সরি এখানে যোগ, তাই তো? তাহলে যোগ হলে এটা হোল স্কয়ার করলাম। দেখো একটা দ্বিপদী রাশি করে নিলাম, হ্যাঁ দ্বিপদী রাশি তৈরি করে নিলাম যেটা যোগ করে করা যায়। এখন যদি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা লিখে দেই তাহলে এর সমাধান হয়ে যাবে। আচ্ছা আমি দেখো এটা লিখে দিচ্ছি, হিসাবটা তোমরা একটু করে নিবে। দেখো এই এটা যদি হোল স্কয়ার করা হয়, এবারে এটা হোল স্কয়ার করা 500 গুণ 500, তাহলে কি হবে, দুইটা শূন্য তাহলে হবে 4টা, 5 5 25। এবার দেখো এবার 3 গুণ 6 530, দুইটা শূন্য। এখন দেখো কত হয়, যোগ করলে 3000 হয়ে গেল। আচ্ছা এইভাবে যদি আমরা সমাধান করি, তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করবে, হ্যাঁ ঠিক আছে। আমি দেখাচ্ছি দ্রুততার সাথে সমাধান করতে হলে অনেক সময় মিস্টেক হতে পারে, স্বাভাবিক। তোমরা একটু নিয়মটা দেখো, আমরা এটা কি করলাম, দ্বিপদী রাশি করে সমাধান করে ফেললাম। ঠিক তদ্রূপ যদি আমরা এই 497 এটা যদি সমাধান করতে যাই, আমি একটু এখানে একটু সমাধানটা দেখি। 497 আমরা যদি এটার বর্গ করি, এটার বর্গ করলে তাহলে কি এসে যাবে, 497 হোল স্কয়ার। আমরা সরাসরি মান বের করলে 497 গুণ 497 দিলে মানটা বেরিয়ে যাবে। কিন্তু এটার দ্বিপদী যদি আমরা করে সমাধান করতে বর্গের সূত্র, তাহলে দেখো 400 যোগ 97 এটা করলে অনেক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে একটু কাছাকাছি মান আনা যায় কিনা দেখো, এখানে 500 থেকে যদি 3 বিয়োগ করে দেই তাহলে দেখো হয়ে যায় দুইটা রাশি এ মাইনাস বি হোল স্কয়ার হবে। এটা প্লাস ছিল, এটা মাইনাস, তাহলে এখন এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলে এটা আমাদের হয়ে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন বাকি যে অঙ্কগুলো আছে দেখো একটু সমাধান করার চেষ্টা করি, দেখা যাচ্ছে পারি কিনা আমরা সূত্রগুলো প্রয়োগ করি। এই সূত্রটা থাকলে যদি আমরা এটা প্রয়োগ করতে, মান দেওয়া আছে, সুতরাং মান নির্ণয়ের সময় অনুসিদ্ধান্ত ব্যবহৃত হয়। দেখো দেওয়া আছে এইটা সমান 3 হলে এটা যদি মান বের করতে হয়, এটার অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত প্লাস মাইনাস দিয়ে একটা দেওয়া থাকে, মাইনাস দিয়ে একটা দেওয়া থাকে, আবার প্লাস মাইনাস দুটোই দেওয়া থাকে। সুতরাং আমরা এখানে মাইনাসের মান দেওয়া আছে, সুতরাং আমরা অনুসিদ্ধান্ত লিখবো মাইনাসের যেটা আছে সেটা লিখবো, টয়েস এ বি। দেখো সরাসরি আমাদের মানটা পেয়ে গেলাম। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো 3 স্কয়ার করলে 3 × 9, এখানে 2, তাহলে কত হলো 11। দেখছো? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই সম্বন্ধীয় যেসব অঙ্ক আছে সেগুলো তোমরা পারবে। এবার দেখো আমি একটা এই 4 দিয়ে আছে, এটা একটু দেখানোর চেষ্টা করি, যদি ওইটা হয় তাহলে কি হতে পারে। এটা নিশ্চয়ই তোমরা উঠে নিয়েছো, একটু দ্রুততার সাথে কাজ করতে হবে, প্রস্তুত থাকতে হবে, মনোযোগ দিয়ে যদি কাজ করা হয় তাহলে অত পারবে তোমরা। দেখো এখন যদি এই কাজটা আমরা সমাধান করতে যাই তাহলে কিভাবে আমরা সমাধান করতে পারি। এখানে আছে দেখো 4 যদি থাকে তাহলে আমরা এটাকে প্রথমে এরকম করে ভাঙিয়ে নিতে পারি যে এ স্কয়ারের হোল স্কয়ার, আর এখানেও তাই করে নিতে পারি। হ্যাঁ তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার, এ প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। ওকে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আবার দেখো 4 থাকলে দুইবার সূত্রে প্রয়োগ করতে হয়, একবার স্কয়ার সহ একবার স্কয়ার ছাড়া। এখন দেখো এই অংশটা যখন আমরা সূত্র লিখবো তখন এখানে দেখবো যে এখানে প্লাসের মান আছে না মাইনাসের মান আছে। যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত যেমন আগের একটা করেছিলাম, যদি প্লাসের মান থাকে প্লাসেরটা লিখবো। তাহলে প্লাসেরটা যদি লিখি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। এখন দেখো এই দ্বিতীয় বন্ধনী দিলাম, এই যে স্কয়ার এইটুকুর অনুসিদ্ধান্ত আমরা লিখলাম, এই স্কয়ারটাই দিলাম, এই মাইনাস 2টা লিখলাম। ওকে এখন দেখো এটার মান কি 2 স্কয়ার মাইনাস 2, এখানে দেখো হোল স্কয়ার 2। এখন এটা কত হবে 4 2 হোল স্কয়ার মাইনাস 2। এখন আছে দেখো 2 স্কয়ার
-2 4 -2 2 এটা মান পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বিষয়টা খুব ভালোভাবে দেখছো এবং বোঝার চেষ্টা করতেছো। ঠিক আছে, এখন আমাদের আরেকটা দেখো অঙ্ক যেটা আছে সেটার একটু সমাধান করার চেষ্টা করি। দ্রুত আমার সাথে সাথে উঠাই নেবে। x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 আছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আছে 27 হলে এই যে রাশিটা এইটার মানটা কত? এখন দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে দেখো হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি, যদি এখানে মাইনাস থাকে এটা কি হবে? প্লাস হোল স্কোয়ার, আর এখানে প্লাস থাকলে বাইরে মাইনাস 4ab। এটা খেয়াল রাখতে হবে কিন্তু এটা কিন্তু 4ab। যদি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা যেগুলো লিখছিলাম সেগুলো 2ab ছিল, যখন হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত যখন প্রয়োগ করবো তখন হবে 4ab। ওকে, এখন আমরা মানটা বসিয়ে দেবো। এখন খেয়াল করো, দেখো 12 এখানে আছে 27, 12 স্কোয়ার 12 গুণ 12 144। এখন এটা দিয়ে গুণ করলে 4 7 28 আর 2 4 2 8 আর 2 কত? 10। হ্যাঁ, ওকে। এবার 8 কত হলো? 14, 8 6 14, হাতে 1 3 থাকে, হ্যাঁ 36। এখন অনেক সময় প্রশ্ন চাইতে পারে যে এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার না আছে এক্স মাইনাস ওয়াই এর মান চাইতে পারে, তখন আমরা কি করব? এই স্কোয়ারটা উঠে দিলে ডান দিকে এখানে রুট ওভার হয়ে যাবে। ওকে, দেখো ডান দিকে রুট ওভার হলে মান হয়তো কত? প্লাস মাইনাস 6, বা আমরা ধনাত্মক মান যদি ধরি তাহলে শুধু 6টা লিখবো, এই প্লাস মাইনাস 6 হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখো এই জাতীয় যে সমাধানগুলো আমরা যে সূত্রগুলো দেখলাম এবং সূত্রগুলোর মান অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করলাম, কোনটা অনুসিদ্ধান্ত প্রয়োগ হয়, কোথায় সূত্র লিখতে হয়, আমরা কিছুটা জানলাম। পরবর্তী ক্লাসে আশা করি যে আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এবং সৃজনশীল প্রশ্নের যে ধরনের প্রশ্ন হতে পারে সে ধরনের কিছু নির্দেশনা আমি তোমাদের দিব। তাছাড়া আজকে দ্বিপদী রাশির বর্গ করেছি, আগামী ক্লাসে আমরা ত্রিপদী রাশির বর্গটা কিভাবে চিত্র এঁকে সমাধান করা যায় সেটাও আমরা দেখব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা বাড়ির কাজটা লিখে নাও ঝটপট। আমার হাতেই দেখো বাড়ির কাজটা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো a minus 5 equal to 1 by a, x plus 1 by x equal to a, দুইটা বীজগণিতিক রাশি দেওয়া আছে। এখন প্রথম আছে a plus 1 by a এর মান নির্ণয় করো। তারপর আছে প্রমাণ করো যে a to the power 4 সমান ওখানে 727 minus 1 by a to the power 4। আচ্ছা, দেখাও যে x to the power 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান, দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস 2। এটা প্রমাণ করে দেখাও যে এটা দেখাই দিতে হবে বা প্রমাণ করতে হবে। উপরেরটা আছে, প্রমাণ করে করো যে থাকলে প্রুফ লিখবা, দেখাও যে থাকলে লিখবা শোড। ওকে, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ওকে আজকে এই পর্যন্তই। সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তোমরা অনেক কষ্ট করে ক্লাসটি দেখেছো, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ওকে।